বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবেন কিভাবে, এর জন্য আপনাকে আরটিও যেতে হবে না আপাতত। সম্পূর্ণ প্রসেস কি আছে আজকের ভিডিওতে আপনাকে জানাবো, কিভাবে করবেন, কোন ওয়েবসাইট দিয়ে করতে হবে, কত টাকা খরচ হবে, A to Z সমস্তটা জানতে পারবেন। সবার প্রথমে আপনার মোবাইলের গুগলে চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করুন পরিবহন সাথী। পরিবহন সাথী লেখার পর একটি ওয়েবসাইট চলে আসবে। প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু নিচের দিকে এলেই দেখুন লেখা আছে ড্রাইভার্স বা লার্নার লাইসেন্স। আপনাকে প্রথমে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটার উপর হাত দিন। হাত দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। যতবারই এরকম পপ আপ হবে স্ক্রিনে কেটে দেবেন ওটাকে। এখান থেকে স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে বাস করেন, ওয়েস্ট বেঙ্গল এখানে বেছে নিলাম। বেছে নেওয়ার পরেই আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার মধ্যে এই যে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স প্রথমেই যেটা আছে এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কি কি ডকুমেন্টস লাগবে দেখুন এখানে বলে দিচ্ছে। ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস LL, অর্থাৎ লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন ডিটেলসটা সম্পূর্ণ ফিল করতে হবে। আর আপলোড ডকুমেন্টস করতে হবে, আপলোড ফটো এবং সিগনেচার করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, ভেরিফাই দ্য পেমেন্ট স্ট্যাটাস, প্রিন্ট দ্য রিসিপ্ট, LL শর্ট বুক। তাহলে এই 7খানা স্টেপ আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনি কন্টিনিউতে হাত দিন। কন্টিনিউতে হাত দেওয়ার পর এখানে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কি চাইছেন, বাইরে থেকে এসেছেন বা অন্য কিছু। আপনি তো জেনারেল বা এখানে তো জেনারেলের উপর সিলেক্ট করে নিন। এই যে অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লার্নার লাইসেন্স ইন ইন্ডিয়া, নাকি অ্যাপ্লিকেশন হোল্ডস ড্রাইভিং লাইসেন্স না অ্যাপ্লিকেশন হোল্ডস লার্নার লাইসেন্স। যেহেতু আপনার কাছে কোনো লাইসেন্স নেই, প্রথমের অপশনটা ক্লিক করুন। ক্লিক করে সাবমিট করে দিন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে এবার আপনাকে দুটো অপশন দেবে, আপনি আধার কার্ডের সাহায্যে করতে চান নাকি আধার কার্ড ছাড়া করতে চান। আধার কার্ডের অপশনটাকে বেছে নেবেন। আধার কার্ড দিয়েই আপনি বাড়িতে করতে পারবেন। সাবমিটে হাত দিন। সাবমিটে হাত দেওয়ার পর আপনার কাছে দেখুন এরকম একটা অপশন এলো স্টেট। আচ্ছা, আধার নাম্বার এখানে আপনি সিলেক্ট করে নেবেন, দিয়ে এখানে আধার নাম্বারটা আপনার দিয়ে দেবেন। দিয়ে জেনারেট ওটিপি করলেই এখানে একটা আপনার মোবাইলে বা আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে এই প্রত্যেকটা ঘরের মধ্যে টিক করে অথেন্টিকেটে হাত দেবেন। তারপরে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মটা ডিটো একদম পাই টু পাই আপনার ডকুমেন্টসে যে সকল নাম, আপনার ডেট অফ বার্থ, A to Z যা আছে সবকিছু দিয়ে ফিল আপ করার পর আপনি দেখতে পাবেন যে এখানে লেখা ছিল আপলোড ডকুমেন্টস। ডকুমেন্টস আপলোড করার এখন দরকার নেই, ওটা পরে ফিউচারে আছে। আপনাকে করতে হবে সমস্ত ডকুমেন্টসটা ওখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাকে ফটো সিগনেচার এইগুলো করার কোনো দরকার নেই। দেওয়ার পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। আই থিঙ্ক লার্নার লাইসেন্সের জন্য 300 টাকা মতো কাটে, 270-75 টাকা। ওই পেমেন্টটা করে দেওয়ার পর আপনার কাছে রিসিপ্ট দিয়ে দেবে ওরা। অনলাইনে রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি স্লট বুক করতে পারবেন। আপনার কাছে একটা ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডারের ডেট, সেখানে কোন কোন স্লটগুলো ফাঁকা আছে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনাকে কি করতে হবে, একটা স্লটকে বুক করতে হবে যে এই ডেটে বা এই টাইমের মধ্যে আমি পরীক্ষা দেবো। দিয়ে যে স্লটটা আপনি বুক করবেন সেই স্লটে এবং সেই টাইমে বা সেই ডেটে আপনাকে একটা অনলাইন এক্সাম নেওয়া হবে। 10 নম্বরের পরীক্ষা থাকে। 10টার মধ্যে 6টা বা 7টা ঠিক করতে হয়, তাহলে আপনি পাস করে যাবেন পরীক্ষা। দেন পরীক্ষা দিয়ে দিলেন, পাস করে গেলেন। যেদিন পাস করবেন তার 1 মাস পর, অর্থাৎ সেই ডেট থেকে শুরু করে 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। পাস করার সঙ্গে সঙ্গে আপনাকে লার্নার লাইসেন্স দিয়ে দেবে, বাট আপনাকে 1 মাস ওয়েট করতে হবে এবং 1 মাস পর আপনি অরিজিনাল যে ড্রাইভিং লাইসেন্স হয় তার জন্য আবার একই সিস্টেমে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন। তখন আবার সব ডকুমেন্টস দেবেন। ওখানে ডকুমেন্টস বলতে কি, ডকুমেন্টসের যে নাম, যে ডিটেলসগুলো আছে সেইগুলো দিতে হবে। ডকুমেন্টস কিচ্ছু আপলোড করতে হবে না। বোঝা গেল? সবকিছু দিলেন, আবার সেখানে ফিস পেমেন্ট করবেন। তখন আপনার থেকে প্রায় 700 টাকা মতো কাটা হবে। তো 700 টাকা মতো পেমেন্ট করে দিলে আবার ওখানে আপনাকে ঠিক একই প্রসেসে স্লট বুক করতে হবে। আপনাকে একটা ক্যালেন্ডার দেখিয়ে দেওয়া হবে কোন ডেট ফাঁকা আছে এবং কটার মধ্যে ফাঁকা আছে। ওরকম দেখে আপনি একটা স্লট বুক করলেন। যেদিনে স্লট পাবেন আপনি সেদিন স্লটে আরটিও যাবেন এবং সেখানে অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপিগুলো নিয়ে যাবেন। ওখানে বলেই দেবে কি কি ডকুমেন্টস লাগবে। তাছাড়াও আমি যদি বলে দিই, দেখুন লার্নার লাইসেন্স যেটা আপনি পাবেন, আপনাকে যেটা দেওয়া হবে তার জেরক্স কপি পাবেন, সেটাকে নিয়ে যেতে হবে। তাছাড়া লাগবে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আপনার প্যান কার্ড থাকলে তার জেরক্স, আপনার 2 কপি ফটো, সিগনেচার, A to Z আপনি নিয়ে চলে যাবেন আরটিও অফিসে। সেখানে গিয়ে ডকুমেন্টস ওখানে ভেরিফিকেশন হবে, আপনাকে থেকে সবকিছু জমা নেবে, অরিজিনালের সঙ্গে মিলিয়ে দেখবে। দেখার পর আপনি আপনার ওখানে ফটো তোলা হবে, দাঁড় করিয়ে আপনাকে ফটো তুলবে, আপনার সিগনেচার নেবে। নেয়ার পর ওখানে আপনাকে টেস্ট দিতে হবে, অর্থাৎ গাড়ি চালিয়ে দেখাতে হবে। দেন আপনি যদি পাস করেন ওখানে আপনাকে পাস বলে লিখে দেবে এবং তার কিছুদিন পর আপনার বাড়িতে অটোমেটিক পোস্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। এই হলো সম্পূর্ণ প্রসেস। এরপরও যদি কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই বিষয়ের উপর ছোট ছোট ক্লিপ বানিয়ে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো।